কুমিল্লা শহরতলির চাঁদপুরে ২৫ বছর ধরে জলাবদ্ধতা লেগে আছে। এত দুর্ভোগে রয়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ। বর্ষাকালে সেই দুর্ভোগ আরও প্রকট হয়েছে। বাসা ও আঙ্গিনায় পানি উঠে গেছে। ড্রেনের ময়লা পানি ও বৃষ্টির পানি মিলে সড়কে উঠে পড়েছে। ময়লা পানিতে চলাচল করতে গিয়ে অনেকে চর্মরোগে আক্রান্ত হয়েছেন। এছাড়া পেটের পীড়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। কোথাও পানি জমে থাকায় ডেঙ্গু আক্রান্তের আশঙ্কা রয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায় চাঁদপুর হালিমা টেলিকম, নাজির মসজিদ ও সুবহানী মসজিদ সংলগ্ন এলাকার সড়ক ও গলিতে পানি বাসা বাড়িতেও জমে আছে। বাধ্য হয়ে এলাকাবাসীকে ময়লা পানি মারিয়েই পথ চলতে হয়। যারা সামর্থ্যবান তারা জলাবদ্ধ এলাকা ছেড়ে উঁচু এলাকায় বাসা ভাড়া নিয়েছেন। স্থানীয়রা জানান, সারা বছরই এই এলাকায় জলাবদ্ধতা থাকে। একটু বৃষ্টিতেই পানি জমে যায়, সহজে সরতে চায় না। বর্ষাকালের ২ মাসে অবর্ণনীয় দুর্ভোগ নেমে আসে। আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি চাই। অনেক বছর ধরে আমরা এখানে পানিতে ভুগতেছি, বহু কষ্ট হইতেছে মানুষের। আমাদের পাউডি হাতড়ি এদিকে একবারে খুব রোগাক্রান্ত হয়ে গেছে। এই জলাবদ্ধতা চলতেই আছে মিনিমাম ৩০ বছর। জলাবদ্ধতার কারণে ঘরদুয়ারও নষ্ট হয়, অসুখ বিসুখ, খাওয়া দাওয়া খুব কষ্ট হয়। বাস্তবী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য কাজী তানবির আহমেদ রাহুল বলেন, ৮ ও ৯ নং ওয়ার্ড মিলে এখানের ৭০,০০০ মানুষ জলাবদ্ধতার দুর্ভোগে আছেন। এখানে অনেকে ড্রেন ছাড়া বাড়ি করেছেন, তাই পানি সরে না। প্রায় ২৫ বছর ধরে এই দুর্ভোগ চলছে। ২টি পাম্প ক্রয়ের পরিকল্পনা আছে, সেগুলো দিয়ে পানি অপসারণ করব। এছাড়া সুইপার কলোনির দিকে ভালোভাবে খাল খনন করলে কিছু দুর্ভোগ কমবে।